নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা হিসেল থেকে আজকে আপনাদের জন্য আরো একটা রেসিপি আমি নিয়ে এসেছি। ছট পুজো আজকে, তাই আমি বানাচ্ছি ঠেকুয়া। প্রথমে আমি নিয়ে নেব আটা। 1 কাপ আটা নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপের মতো নারকেল কোড়া, আর খানিকটা 2 চামচের মতো চিনি দেব, 1 চিমটি পরিমাণে লবণ দেব, আর দিয়ে দেব একটু গুড় সামান্য। 1 চামচের মতো মৌরি দিলাম, কাজু বাদামের গুঁড়ো দিলাম 2 চামচ, এর দিয়ে দেব ঘি, আমি 2 চামচ দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। এই যে বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এরকম ভাবে যখন মুঠো করে ধরবেন শক্ত হয়ে যাবে, তখন বুঝবেন যে হয়ে গেছে মাখানো। এই যে আমি হাতে এরকম লম্বা লম্বা করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে এরকম চাপ দেব। ছাঁচ নেই, তাই আমি এটা হাত দিয়ে বানাচ্ছি। একটা দাঁতের কাঠি নিয়ে নিয়েছি, এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো তেলে ভাজতে নিয়ে যাব। এই যে বন্ধুরা, আমি একটা কড়াই নিয়েছি, তাতে খানিকটা সাদা তেল দিয়েছি, তাতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি, খানিকটা সামান্য গরম করেছি। এতে আমি এবারে একটা একটা করে ঠেকুয়া দেব। তা হালকা আঁচে ভাজতে হবে। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম ভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার ঠেকুয়া রেডি হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখবেন ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। নমস্কার।